আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা আজকে সকাল থেকে সারাদিন বৃষ্টি হচ্ছে। সারাদিন মানে কি, এখন 9টা বাজে, 9টা প্লাস বেজে গেছে, বৃষ্টি হচ্ছে। আজকে হাঁস মুরগিগুলো এখনও ছাড়া হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ছাদের দ্বিতীয় অংশ। আমরা ছাদটাকে 3 ভাগ করেছি। ছাদের দ্বিতীয় অংশ এটা দেখেন। আমার গাছে গাছে বড়ই গাছে ফুল চলে আসছে, দেখতে পাচ্ছেন। ভাদ্র মাসের শেষ দিয়ে এখন বড়ই গাছে ফুল চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। মৌমাছিরা ফুলে রেণু নিচ্ছে। এই দেখেন কত সুন্দর একটা পরিবেশ। দেখেন পুরোটাই ছাদ বাগান এবং সব জায়গায় আসলে বড়ই গাছে প্রচুর ফুল চলে আসছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই দেখেন সব ফুলে বড়িগুলো পরাগায়ন চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মৌমাছি বড়ি গাছে মধু সংগ্রহ করার চেষ্টা করছে, আর আমারও পরাগায়ন হচ্ছে। চলুন বন্ধুরা, আমরা একটু দেখি ওই ছাদটা যে পুরোটা এখনও ফাঁকা অবস্থা, সেটার দৃশ্যটা একটু দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, বাদাম গাছ দেখছেন আপনারা? এই দেখুন বাদাম গাছ, দেখুন। আসলে বাদাম গাছ আমারও দেখাচ্ছিল না, আমি লাগাইছি। এই দেখুন 2টা বাদাম গাছ হয়েছে। এই দেখুন বন্ধুরা, পুরা ছাদে এখনও ঝিরঝির বৃষ্টি হচ্ছে। আর দেখেন আমার কবুতরগুলো উন্মুক্ত অবস্থায় থাকে। দেখেন ছাড়া সবাই বসে আছে খাবারের জন্য। আমি খাবার দেওয়ার সাথে সাথে তারা নেমে যাবে, সেই দৃশ্য দেখাবো আপনাদের, চেষ্টা করব। দেখেন প্রকৃতি এখনও মেঘাচ্ছন্ন হয়েছে, হয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন। এখন হাঁস মুরগিগুলো ছাড়া নাই, পুরোটাই ফাঁকা, একদম ফাঁকা। দেখেন কোথাও হাঁস মুরগিগুলো ছাড়া নাই, তো কবুতরগুলো ছাড়া। আপনারা দেখতে পাচ্ছেন আমার পুরো ছাদ বাগান। এই দেখেন গাছে লেবু ঝুলছে। আমার প্যারা গাছটা মরে গিয়েছে, পানি দিতে পারি নাই সময় মতো, এই কারণে। আর কবুতরগুলো বামে বসে আছে। তো বন্ধুরা, এখন কবুতর হাঁস মুরগিগুলো ছাড়তে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে হাঁস মুরগি নাই, ছাদ মুক্ত অবস্থায়, পুরো ছাদটাই ফাঁকা আছে। এখন আমি ছাড়বো, ছেড়ে পরে ভিডিও করবো, যেহেতু আমি মানুষ একা, তাই আপনাদেরকে ছেড়ে দেখাতে পারছি না। আর দেখেন আমার মরিচ গাছে কত সুন্দর মরিচ ধরে আছে। আপনারা এরকম একটা ছাদ বাগান করুন এবং ছাদে সম্ভব হলে সব ধরনের সবজি লাগানোর চেষ্টা করবেন, অল্প অল্প করে। আশা করি আমার সব ধরনের গাছ আছে, ফলজ বনজ, সবজি, সব একদম যা আছে। শুধু বনজ মানে উদ্ভিদ গাছটা নেই, আর সব আছে। এখনই খাবার দিব, খাবার দেওয়ার পরে হাঁস মুরগিগুলোকে ছেড়ে দিব। দেখতে পাচ্ছেন বামে কত সুন্দর কবুতরগুলো বসে আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে এখনও খাবার দিইনি, তো দিব এখনই। দেখেন এই যে এখানে বাজ পাখিটা কীভাবে শো শো করে ঘুরছে। দেখুন এই যে এই বাজ পাখি ভাইরাস সৃষ্টি করে। বন্ধুরা থাকুন। বন্ধুরা, খাবার মাত্র দেওয়া হয়েছে। এই দেখেন কবুতরগুলো অলরেডি মুরগি খাবারে ভাগ বসে আছে। দেখেন ওরা সবগুলো নেমে গেছে, নেমে এই যে বাম থেকে নামতেছে। এই দেখেন এই যে বামের থেকে সব নামতেছে। আমাকে দেখে আবার একটু উপরে উঠলো, আবার আমি চলে গেলে। এখন দেখবেন সবগুলো খাবারে ভাগ বসাতেছে। ওই দেখেন আরেকটা, ওই যে আরেকটা বুকা করছে, কি উড়াল না দিয়া ওইখানটা ঘুরতেছে। এই দেখেন সব খাবার এখন ওরা ভাগ বসাবে, এবং এই খাবার মুরগি ছাড়ার আগে ওদের ছেড়ে মানে খাওয়া শেষ করে দিবে। তো এখন ছেড়ে দিব, আপনারা দেখতে থাকুন। এই যে দেখুন শেড থেকে আস্তে আস্তে বের হচ্ছে প্রথমে রাজহাঁস, আমার নেতাগুলা। এই দেখুন কীভাবে বের হচ্ছে। এই দেখুন সব বের হবে এখন, একদম ঝাঁকে ঝাঁকে বের হবে। প্রথমে আমার রাজহাঁসগুলো বের হচ্ছে। দেখেন ফ্লাইং করে শরীরটা ঠিকঠাক হচ্ছে। এই দেখেন আমার দেশি মুরগিগুলো বের হচ্ছে পাশাপাশি। এই দেখুন এখন সব কবুতরগুলো সব দেখবেন, সব পালিয়ে যাবে। এই দেখুন আমার চীনা হাঁসগুলো তারপরে পর্যায়ক্রমে বের হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই দেখুন বন্ধুরা, এই দেখুন সব বেরিয়ে যাচ্ছে, একদম সব ছেড় থেকে বের হচ্ছে। দেখুন ফ্লাইং করছে, দেখুন কি লাভ দিচ্ছে বন্ধুরা। দেখুন ছেড় থেকে মানে উন্মুক্ত অবস্থা বের হয়ে সব ওই দেখুন কবুতর ঠুকরাচ্ছে। এই যে দেখুন বন্ধুরা, দেখুন কবুতরটা বিপদে পড়ে গিয়েছিল। সব বের হচ্ছে, টার্কি যা আছে আমার মোরগ মুরগি। দেখুন চীনা হাঁস সব লাইন ধরে বেরিয়ে যাচ্ছে। এই যে দেখুন, এই যে আমার ডিম পাড়ার টার্কি, যে সে সবার শেষে বের হলো, সিলভার কালার। তো বন্ধুরা, সকালবেলা কর্মযোগ্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভিডিওটা দেখে মজা পাবেন। দেখুন সকালবেলা যে আবার ঝিরঝির বৃষ্টি নেমে গিয়েছে অলরেডি। তো বন্ধুরা দেখেন খাওয়া নিয়ে খুবই ব্যস্ত সময় পার করবে এখন সবাই। সকালবেলা মাত্র শেড থেকে বের হয়েছে, আবার দেরিতে, তাহলে কি হবে? এখন শুধু খাওয়া হবে বন্ধুরা। দেখুন বন্ধুরা, খাবার হয়। আকাশ কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে ঝিরঝির, আর আমার কবুতরগুলো লাইন ধরে দাঁড়িয়ে আছে। এখানে আবার কবুতরের খাবার দিব। আমি জানি না সেই ভিডিও আপনাদের দেখাতে পারবো কি না, কারণ আমার মোবাইলটা ডিসপ্লে চেঞ্জ করার পর থেকে
বেশি ভিডিও করতে পারি না, কি হয় ওই বয়সটা চলে যায়, মানে মোবাইল গরম হয়ে আসতে বন্ধ হয়ে যায়, তার কারণে যতটুকু বয়স চলে যায় পরে আমি সেই বয়সটা অ্যাড করে দিই বন্ধুরা। হ্যাঁ, এতে যদি আন্তরিকভাবে কোনো ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদে এখন সবাই খাবার নিয়ে ব্যস্ত, সবাই খাবে ঘুরবে। দেখেন এই যে টার্কি মুরগিগুলো ওরা কিন্তু পাতা খুব পছন্দ করে, এই দেখেন মরা পাতাগুলো পড়ে আছে সেগুলো নিয়ে দৌড়াদৌড়ি করছে, আপনারা বুঝতেই পারছেন। এই যে দেখুন টার্কিগুলো সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত, দেখতে পাচ্ছেন। দেখেন এই দেখেন কি যে দেখেন কি দৌড়াদৌড়ি করছে, আপনারা দেখেন এই দেখুন বন্ধুরা দৌড়াদৌড়ি করছে কীভাবে। এই যে চেনা হাঁসের একই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, সবাই ঘুরে ঘুরে খাচ্ছে। আর আমি কিন্তু বৃষ্টিতে ভিজছি বন্ধুরা, ঝিরঝির বৃষ্টি হচ্ছে, ওইরকম বৃষ্টি না যে মুষলধারে বৃষ্টি না, হয়তো ক্যামেরায় বন্দি হচ্ছে না বৃষ্টিগুলো, কিন্তু হালকা বৃষ্টি হচ্ছে। আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে ওই যে পানির দিকে খেয়াল করে দেখুন হালকা ঝিরঝির বৃষ্টি হচ্ছে, তো অতটুকুই ভিজে যাচ্ছে বন্ধুরা। দেখুন সবাই কিন্তু ফ্লাইং করছে, আনন্দ করছে, খাওয়া নিয়ে সবাই মৌজ মাস্তি করছে বন্ধুরা। দেখুন কত সুন্দর সকালবেলা আপনারা ঠিক ছাদে যদি এরকম হাঁস মুরগি লালন পালন করেন তাহলে এরকম একটা সুন্দর ভিউ হয়তো আপনারা পাবেন। দেখেন পুরো গ্রামের একটা ভিউ, যেখানে সকালবেলা হাঁস মুরগিগুলো মা বোনেরা সকালবেলা সে থেকে হাঁস মুরগিগুলো সেরে খাবার দেয়, সেরকম ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি ছাদ বাগান দেখেন কত সুন্দর, সমস্ত ধরনের গাছগাছালা দিয়ে, শুধুমাত্র উদ্ভিদ গাছ বাদ দিয়ে নিম গাছ পর্যন্ত রেখেছি ঔষধি গাছ হিসাবে। সব ধরনের গাছ আমি ছাদে লাগিয়েছি। আমার ছাদটাকে 4টা ভাগ করেছি, 4টা ভাগের মধ্যে 3 ভাগ না পুরোটা গাছে, পুরো ছাদে গাছ লাগানো হয়েছে। পাশাপাশি একটা অংশে ছাদে যে প্রথম অংশ এটাকে ধরা হয়, এই অংশে হাঁস মুরগিগুলো লালন পালন করি উন্মুক্ত অবস্থা। এবং চারিদিকে দেখেন আপনারা বেড়া দিয়ে দিয়েছি, দেখেন এই যে চারিদিকে বেড়া দেওয়া, যাতে হাঁস মুরগিগুলো লাফ দিয়ে বেরিয়ে যেতে না পারে। এখান থেকে বেরিয়ে গেলে সোজা 5 তলা থেকে নিচে পড়ে যাবে, মারা যাবে। যাক, হাঁস মুরগিগুলো খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছে, চারিদিকে ঘুরে ঘুরে খাচ্ছে। এই দেখুন সবাই বেশ আনন্দ নিয়ে খাচ্ছে সকালবেলা, সুন্দর একটা মনোরম পরিবেশ। এই পরিবেশে আজকে হাঁস মুরগিগুলোকে সারা দৃশ্যগুলো দেখানো হলো, এবং এই দেখেন কীভাবে খাচ্ছে এরা, খুব ঘুরে ঘুরে চারিদিকে আনন্দ নিয়ে খাচ্ছে। তো কেমন লাগছে সুন্দর এই পরিবেশটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর বন্ধুরা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দিবেন, এবং বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই আশা ব্যক্তই করতেই পারি বন্ধুরা। তো আজ আর নয়, চলে যাওয়ার আগে সবার সুস্বাস্থ্য কামনা করছি বন্ধুরা। আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে, ততক্ষণ ভালো দেখো, চ্যানেলের পাশে থাকুন। খুদা হাফেজ, বিদায়।